নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বর্তমানে একাদশে আছেন। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু যেটা নিয়ে আপনাদের মনের মধ্যে একটা চিন্তা আছে যে একাদশে বৃহস্পতি, শুনেছি তো তার অনেক ভালো ভালো ফলাফল, কিন্তু হচ্ছেটা কই, পাচ্ছিটা কোথায়? আমি আপনাকে একটা কথা জানাতে চাই, একাদশে বৃহস্পতির ফলাফল ঠিকই আসবে, কিন্তু বৃহস্পতি এতদিন মানে এই 15ই জুলাই থেকে 12ই আগস্ট বা 13ই আগস্ট পর্যন্ত অস্তমিত ছিলেন, অস্ত দোষে ছিলেন, বা মৌঢ় দোষে ছিলেন। এই মৌঢ় দোষ বা অস্ত দোষ জিনিসটা কি? সূর্য হচ্ছে শক্তিশালী। সূর্য সাথে যখন কোনো প্ল্যানেট অবস্থান করে, প্রত্যেকটি প্ল্যানেটের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব তো অবশ্যই আছে। তো নির্দিষ্ট দূরত্বে যদি অবস্থান করে, আমরা বলি যে হ্যাঁ, এখানে একটা বিশেষ গ্রহযোগ তৈরি হয়েছে, যেটি হচ্ছে অস্তদোষ বা মৌঢ় দোষ। এর ফলে হয় কি, এর ফলে সমস্যাটা কি? এর ফলে সমস্যা হচ্ছে, একটা প্ল্যানেট তার পূর্ণাঙ্গ কার্যকারিতা দেখাতে পারে না, পূর্ণাঙ্গ কর্মক্ষমতা সে দেখাতে পারে না। একদম সিম্পল বুঝুন, একজন খুব জ্ঞানী ব্যক্তি, খুব বেশি জ্ঞানী ব্যক্তি, তাকে প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে দিন, দেখুন তার জ্ঞান তো কমবে না, কিন্তু তার কার্যক্ষমতা কমবে। সে যদি ঠান্ডা ঘরে ক্লাস নেয় শিক্ষার্থীদের, তাহলে তার কর্মক্ষমতা বেশি থাকবে। সে যদি সাধারণ টেম্পারেচারে ক্লাস নেয়, তাহলেও তার কর্মক্ষমতা কম বেশি থাকবে। কিন্তু যখন সে অতিরিক্ত আহ রোদের মধ্যে, তাই না, প্রখর রোদের মধ্যে ছাতা ছাড়া বা কোনো রকম প্রোটেকশন ছাড়া দাঁড়িয়ে থাকবেন, ক্লাস নেবেন, তাহলে তার কার্যক্ষমতাটা অনেকটা কমে যাবে। সিমিলার ভাবেই জুপিটার অস্তমিত হলো যখন, তার কার্যক্ষমতা, তার কর্মক্ষমতা অনেকটাই কমে গেল। এখন প্রশ্ন হলো, জুপিটার উদিত কিভাবে হলো? দেখুন, 11 ডিগ্রি থেকে যেই মানে রবির সাথে জুপিটারের কৌণিক দূরত্ব 11 ডিগ্রির বেশি হওয়ার সাথে সাথেই আমরা দেখলাম যে পজিটিভিটির জায়গা চলে আসলো, আর নেগেটিভিটি নেই বা অতটা সমস্যা নেই। কি হবে এর ফলে? দেখুন, এই ট্রানজিট কন্যা রাশির বহু প্রতীক্ষিত ট্রানজিট। এই যে ট্রানজিট নিয়ে আমি চর্চা করছি বা আলোচনা করছি, এই ট্রানজিট কন্যা রাশির বহু প্রতীক্ষিত ট্রানজিট। এই ট্রানজিটের ফলে ফার্স্ট অফ অল আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে প্রচুর পরিমাণে বেশি। আপনি শিক্ষার দিক থেকে, এডুকেশনের দিক থেকে অনেকটা উন্নতি করতে পারবেন। যারা এখনো পর্যন্ত হায়ার এডুকেশনের স্বপ্ন দেখেন, হায়ার এডুকেশন নিয়ে ভাবেন, হ্যাঁ, তাদেরও এডুকেশনাল যে গ্রোথ, সেটা প্রচুর পরিমাণে দেখতে পারবো। তাহলে ফার্স্ট প্রেডিকশন দিলাম আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট, সেকেন্ড প্রেডিকশন দিয়ে আপনার পারিবারিক ডেভেলপমেন্ট, পরিবারের মধ্যে সম্পর্ক, পরিবারের মানুষের মধ্যে সম্পর্ক, যাদের কোনো কারণবশত বিঘ্নিত হয়েছিল, পরিবারের মানুষদের সাথে যারা খুব ভালো সম্পর্ক রাখতে পারেননি, বা কোনো কারণে বারবার বারংবার আপনার পরিবারের মানুষগুলির সাথে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম টানাপোড়েন আসছে, তারা জেনে রাখুন পজিটিভিটি পাবেন। পারিবারিক সম্পর্কে বিশেষ ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি, পারিবারিক বন্ডিং বিশেষ পজিটিভ দেখতে পাচ্ছি, নতুন গৃহযোগ লক্ষ্য করা যায়। আপনাদের অনেকের দীর্ঘদিনের স্বপ্ন নতুন একটা বাড়ি বা নতুন একটা গাড়ি বা নতুন একটা ফ্ল্যাট, আপনার এই যে স্বপ্নের পূরণ হওয়ার সম্ভাবনা, স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছি। আমি জানিয়ে দিই, আপনাদের যাদের ম্যারেজ রিলেটেড ইস্যুস, ম্যারেজ রিলেটেড বিভিন্ন রকমের সমস্যার মধ্যে, ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন, জেনে রাখুন আপনারা নিশ্চিতভাবেই সুযোগ সুবিধা পাবেন। ম্যারেজ রিলেটেড বাধা আছে অনেকে, বিবাহ করতে গিয়ে বাধার মধ্যে পড়লেন, বিবাহ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়লেন। তাহলে বিয়ে নিয়ে যাদের প্রচুর পরিমাণে বাধা, বিয়ে নিয়ে যাদের প্রচুর পরিমাণে সমস্যা, বিয়ে নিয়ে যাদের প্রচুর পরিমাণে নেগেটিভিটি তৈরি হয়েছে, তারা অনেকটা শাইন করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বিয়ে নিয়ে
পজিটিভ জায়গা আপনার আসবেই, এটুকুর শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। বিয়ে নিয়ে দুশ্চিন্তা কম করতে হবে। এত দুশ্চিন্তা, এত টেনশন, এত দুর্ভাবনা করার কোনো রকম প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা ম্যারেজের ক্ষেত্রে অন্তত না রাখাই ভালো। আমি কোথাও যেন গিয়ে মনে করি আপনারা দেখুন এতটাই চাপে থাকেন কিছু, কিছু ক্ষেত্রে, কারণ কন্যা মানেই দায়িত্ব। কন্যা মানেই রেসপন্সিবিলিটি। কন্যা মানেই নতুন, নতুন দায়িত্ব, নতুন, নতুন রেসপন্সিবিলিটি। বহু কন্যা রাশির জাতক জাতিকারা এই রেসপন্সিবিলিটির চক্করে পড়ে জীবনচক্রে বহু কিছু হারালেন, বহু কিছু হারাতে বাধ্য হলেন। আমি আপনাদের জানাতে চাই যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা তারা মোটের উপর শাইন করতে পারছেন না, নিজেদের পজিটিভিটিটা আনতে পারছেন না, যতটা হাই জায়গায় পৌঁছাতে চান সেখানে গিয়ে যেন একটা বাধার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। আমি আপনাদের বলে দিই, এই যে এত বাধা, এত নেগেটিভিটি, এত সমস্যা, সেই বাধা মুক্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পারবো। বাধা মুক্তির সম্ভাবনা রয়েছে, বাধা কাটিয়ে উঠতে পারবেন, বাধা মুক্তি ঘটাতে সম্ভব হবেন। তবে আমি আপনাদের জানিয়ে দিতে চাই, বিবাহের বাধাও কন্যার কাটবে, বিয়ে নিয়ে চিন্তা আপনার কমবে, ডিভোর্স রিলেটেড ঝামেলা যাদের চলছে তারাও ভালো ফল পাবেন। এবং হয় না যে দেখুন, সব থেকে বড় কথা ফ্যামিলি মানে শ্বশুর শাশুড়ি বা ইনলসদের সাথে সম্পর্কের নিরিখে কন্যা মাঝে মাঝে পিছিয়ে যান। সবার জন্য এত করেন, কিন্তু ওই যে বলে না, করেও নাম পায় না, এটা হচ্ছে কন্যা। সবার জন্য করে, সবার কথা ভাবে, সবার জন্য সেই ঢাল হয়ে দাঁড়ায়, বুঝতে পারছেন? কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েও কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু শাইন করতে পারেন না। তাহলে আমি আপনাদের জানাতে চাই, যারা ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, যারা এতটা ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, শাইন করার জন্য এত বেশি চেষ্টা করছেন কিন্তু শাইন করতে পারছেন না, আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে জানাতে চাই, শাইন করতে পারবেন। আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে জানাতে চাই, শাইন করার মাত্রাটা আপনার ডেভেলপড করবে, করবেই করবে। তাই একটু যদি প্রপারলি আপনি পথ চলতে পারেন, একটু যদি প্রপারলি আপনার পথ চলার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাকে জানাতে চাই, প্রপারলি পথ চলার মতো অবকাশ তৈরি হতে পারে, বা প্রপারলি পথ চলার মতো সংযোগ তৈরি হওয়ার মতো একটা কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। কিছু কিছু ক্ষেত্রে একটা কথা জানেন, কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ধুদের নিয়ে বারবার অসুবিধার জায়গা তৈরি হয়, ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন বাধা আসে, বিভিন্ন মানসিক চাপ বা তাপের মধ্যে পড়তে হয়। তাহলে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বারবার মানসিক চাপে তাপে পড়ছেন বন্ধুদের জন্য, ফ্রেন্ডসদের জন্য, ভালো মানুষের অভাব হচ্ছে, ভালো বন্ডিংয়ের অভাব হচ্ছে, ভালো সিচুয়েশনের অভাব হচ্ছে, আমি আপনাদের এতটুকু শিওরিটি দিতে চাই যে আপনারা নিশ্চিতভাবে ভালো একটা পরিবেশ পরিস্থিতি পাবেন, নিশ্চিতভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, নিশ্চিতভাবে একটা অগ্রগতির জায়গা পাবেন। অনেকে পুরনো দিনের সমস্যা থেকে বেরিয়ে এসে নতুন কিছুর পরিকল্পনা করতে পারবেন। অনেকে অগ্রগতির জায়গা প্রচুর পরিমাণে পাবেন, ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে পাবেন, শাইন করার টেন্ডেন্সিটা বাড়ছে। অনেকে আছেন এমএনসিতে, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন বা কোম্পানিতে, এবং হয় না কোম্পানিতে জব যারা করেন তাদের মাঝে মাঝেই হয়তো দেখা যাচ্ছে প্রজেক্ট পরিবর্তন হয়, এগুলো খুব স্বাভাবিক ঘটনা। তো এই মুহূর্তে যদিও প্রজেক্ট নিয়ে আপনাদের অনেকের মধ্যে একটা মিথ্যা চাপ রয়েছে, মিথ্যা চাপ বলবো না, একটা চাপ আছে। তবে এই চাপটার বাতাবরণ এতটাই আমার মনে হয় ক্যাজুয়াল, এটা নিয়ে আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তা করতে হবে না। এই জায়গা থেকে আপনি নিজেকে রিকভার করতে পারবেন, শাইন করার মতো প্রবল সম্ভাবনা দেখছি। জব যারা করেন, চাকুরিরত, চাকরি করছেন, চাকরিজীবীদের টাইমিংটা আরো বেটার যাবে বলে মনে হয়। চাকরি সংক্রান্ত বিষয়ে আরো ডেভেলপমেন্ট হবে বলে মনে হচ্ছে। চাকরি নিয়ে শাইনিং করার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। অতিরিক্ত বা অযথা টেনশন করবেন না। অতিরিক্ত বা অযথা টেনশন করার কোনো রকম দরকার নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল, রিগার্ডিং এডুকেশন, আপনার উচ্চশিক্ষা নিয়ে বা আপনার হায়ার এডুকেশন নিয়ে, তারা তাদের পরিকল্পনাটাকে
বাস্তবায়িত করতে পারেন। পরিকল্পনা বাস্তবায়ন করার মতো সংযোগ দেখতে পাচ্ছি। এটার একটা হাই চান্স রয়েছে। পরিকল্পনা ভালোভাবে করুন যাতে এগোনো যায় এবং দিন শেষে আপনি এগোতে পারবেন বলে আমি বিশ্বাস করছি বা আমি মনে করছি। তাহলে কম হোক বেশি হোক উন্নতির একটা সুন্দর বাতাবরণ কন্যা রাশির তৈরি হচ্ছে। বৃহস্পতির উদয় হওয়া কন্যার ভাগ্য উদয়ের সমতুল্য, কন্যার ডেভেলপমেন্টের সমতুল্য। একাদশে বৃহস্পতি, পুণ্যকর্ম না থাকলে হয় না। তাই পুণ্যকর্ম আছে বলেই এই সময়টি এত সুস্থ এবং স্বাভাবিক আপনাদের জন্য হতে পারে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।